সেই মহান রবের দরবারে আমরা উপস্থিত হলে কিছু সময়ের জন্য জুমার খুতবা এবং সালাত আদায় করার উদ্দেশ্যে আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে সমবেত হয়েছি, সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার উপরে, যার পরে আর কোনো নবী নাই, যার পরে আর কোনো কিতাব নাই। এই মর্মে যদি কারো অন্তরের ভিতরে কোনো ক্রিয়া হয়, কিঞ্চিত পরিমাণ দাগ কাটে, সেই মান হারানোর কষ্ট হয়ে যাবে। সেই নবীর প্রতি দরুদ সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, নারী ও পুরুষ যারা উপস্থিত হয়েছে, সকলে মনোযোগ দিয়া কিছু কথা শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করে এই জমিনে পাঠিয়েছেন কিছু সময়ের জন্য। কিসে ভালো কিসে মন্দ তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, নাকি জানায় নাই? সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন কিসে ভালো কিসে মন্দ। আমার এই কথা জানিয়ে দিয়েছেন, ইচ্ছা করলে তোমরা ভালোটাও গ্রহণ করতে পারো, ইচ্ছা করলে তোমরা মন্দটাও গ্রহণ করতে পারো। ভালো গ্রহণ করলে তোমাদের কি হবে, মন্দ গ্রহণ করলে তোমাদের কি হবে। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আজ থেকে 1450 বছর আগে একখানা কিতাব নাযিল করেছেন, 174টা সূরা দিয়ে 6234 আয়াত দিয়ে। তার নাম হলো কোরআনুল কারীম। কোরআন শব্দের অর্থ আপনাদেরকে অবশ্যই জানতে হবে, বুঝতে হবে। আমি একজন জেনারেল শিক্ষিত মানুষ, আমি সরিষাবাড়ি কলেজের ছাত্র। আমার সম্মুখে আমার শ্রদ্ধেয় স্যার বসে আছে। আমার এলেন আমার কিছুই নাই। শেষ বয়সে কিছু শেখার জন্য চেষ্টা করেছি, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি সম্বন্ধে কিছুটা জানতে পারি। তবে আমার আলোচনায় কেউ কোনো ভুল বুঝবেন না। আমি শুধু কোরআন থেকে আপনাদের সম্মুখে দু চারটি কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা কথাগুলি খুব মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের কাছে আবারও বলছি, দয়া করে কেউ অন্যদিকে কথাগুলি নিবেন না, অন্যদিকে ডাইভার্ট করবেন না। কোরআন থেকে কথা বলবো, শুনবেন এবং মানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ভুল মানুষের হয়, ভুল হবে না এমনটা না, আমারও ভুল হতে পারে। আমি আপনাদেরই সন্তান, আপনাদের এলাকারই সন্তান। আমি ওসমান গনি মাস্টার সাহেবের ছেলে, আমার বাড়ি মাস্টার বাড়ি সামর্থ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সূরা আলা 87 নম্বর সূরা, এই সূরার 9 নম্বর আয়াতের ভিতরে মহান আল্লাহ বললেন ফাযাক্কির নাফআতি যিকরা, উপদেশ দাও যদি উপদেশ ফলপ্রসূ হয়, কল্যাণকর হয়, আল্লাহর কথা হয়। কোরআন হলো উপদেশ। সূরা গাশিয়ার 88 নম্বর সূরা 22 নম্বর আয়াতের ভিতরে মহান আল্লাহ বলেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী আপনি মানুষকে অবগত করুন, জানিয়ে দিন। তাহলে ফাযাক্কির নাফআতি যিকরা, উপদেশ দাও যদি উপদেশ ফলপ্রসূ হয়, কল্যাণকর হয়। আপনারা মানবেন তো ইনশাআল্লাহ উপদেশ? ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আম্বিয়া 21 নম্বর সূরা আয়াত নম্বর 25,
শব্দের অর্থ হলো সংবাদ। আমাদের কাছে এই সংবাদ এসেছে এই মর্মে কোরআনুল কারীমের 3663টা সুসংবাদের কথা বলা আছে। আমরা যদি এই আয়াতের বিরুদ্ধে যাই তাহলে আমরা পথভ্রষ্ট। আর এই আয়াতের মধ্যে যদি আমরা থাকি তাহলে আমরা তাওহীদ গ্রহণ করে পিওর মুসলমান, পিওর ইমানদার, সত্য এবং সঠিক পথে থাকবো ইনশাআল্লাহ। এই আয়াতকে যদি আপনি গ্রহণ করেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস সম্বন্ধে আপনার জানা আছে, আমাদের জানা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 জন কুরাইশ সর্দারদেরকে ডেকে একটি দাওয়াত দিয়েছিলেন, যদি তোমরা এই কালিমা গ্রহণ করে এই দাওয়াত গ্রহণ করো তাহলে তোমরা আরব মানবের বাদশা হয়ে যাবে। তাকে দেয় নাই? দিছে। এরপরে শোনেন সূরা নাহল 16 নম্বর সূরা আয়াত নম্বর 36। এই আয়াতের ভিতরে মহান আল্লাহ বলেন ফালা তাসতা ফি কুল্লি উম্মাতি রাসূলান আন ইয়াবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত। আমি প্রত্যেকটা সম্প্রদায়ের কাছে, প্রত্যেকটা কওমের কাছে, প্রত্যেকটা জাতির কাছে, প্রত্যেকটা উম্মতের কাছে একজন করে রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে তোমরা কেবল আমার ইবাদত করো, তাগুত বর্জন করো। আমরা খুব ভালো করে জানি তাগুত কি। তাগুতের ব্যাখ্যা বিশ্লেষণ কোরআনের 8টি জায়গাতে আছে, খুব ভালো করে জানি। আল্লাহ বিরোধী যত কাজ আছে, রাসূল বিরোধী যত কাজ আছে, সেই কাজগুলি আমরা যদি গ্রহণ করি তাহলে বাংলা সোজা কথা আমরা তাগুতের অন্তর্ভুক্ত হব। হামদের মধ্যে একটি হাদিসও আমরা পাঠ করি, ওয়াশারুল উমুরি মুহদাসাতুহা কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। প্রত্যেকটা হরফের জন্য 10টা করে নেকি, এই নেকি আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। হরফের যদি নেকি হয়, শয়তানের কথা কোরআনে আছে না নাই? আছে না? শয়তান পাঠ করতে গেলে, এই শব্দটা পাঠ করতে গেলে ওখানেও কয়েকটি শব্দ আছে
ছেলেকে, ছেলে তো আসে না, আমরা তো এটা ছেলেকে দিব না। গাড়ি আছে, টিভি আছে, জব্বা আছে, সবই আছে। আমি বললাম যে এই অনুমতি দিল কারা তোমাকে? কয়টা দেওয়া হবে আমরা? এখন তুমি যদি বিবাহ করো তাহলে তোমার দেখা যাবে, আর কেউ দেখতে পারবে না। ভাই আপনারা আমাদের সাথে ঘটনা দাও না। আমি একটা নারীকে দেখতে যাব, বিবাহ আমার না, আমার সাথে তার কোনো সম্পর্কও নাই, অথচ সে আমাকে নিয়ে যাবে। প্রত্যেকটা কাজ সমাজের মধ্যে আমরা একটু কাজ করার পূর্বে চিন্তা ভাবনা করে দেখব যে এই কাজটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করার অনুমতি দিয়েছে কিনা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি করেছে কিনা। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনুমতি দেয়া না থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 23 বছরে যদি কোনো হাদিস দ্বারা এটা প্রমাণিত না হয়, তাহলে আমরা এই হাদিসের বিরোধিতা করি। ওয়াশারুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। রাসূল বলেছেন, আমি রাসূল যা করিনি, যার অনুমোদন দেইনি, যার অনুমতি নাই, আমাকে কেউ করতেও দেখেনি, আমার কাছ থেকে কেউ করার অনুমতিও পায়নি। সে যদি এমনটি করে তাহলে সে কি করলো? বিদআত করলো। আর বিদআত করলে সে কি হবে? পথভ্রষ্ট হবে। পথভ্রষ্ট হলে কি হবে? সে গোমরাহিতে চলে যাবে। আর সমস্ত গোমরাহি কি? জাহান্নামে। প্রত্যেকটা সমাজের ভিতরে এমন পরিস্থিতি এখন বর্তমানে আছে, আমার সমাজেও আছে। আমার পিতা ওসমান গনি মাস্টার, তাকে একটি সভার মাধ্যম দিয়ে আমি দাওয়াত দিলাম। সেখানে আমার চাচা, আমার ওস্তাদ রাজু আহমেদ সাহেব ছিল। তার কাছে প্রতিশ্রুতি দিল, শাইখ রাজাউল সালামের কাছে প্রতিশ্রুতি দিল, যেমন কাজ দিলে তার করবে। আলহামদুলিল্লাহ কিছু কাজ বর্তমান হয়েছে, কিন্তু বিড়িটা এখনো খায়। তাহলে সূরা বাকারার 2 নম্বর সূরার 172 নম্বর আয়াতকে একটা মানুষ কি করলো? অস্বীকার করলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। এর শেষের যে শব্দটা, তোমরা যদি আমার ইবাদত করে থাকো, প্রথম শব্দটা হে ঈমানদারগণ, মাঝখানে দুটি বাক্য, তোমরা হালাল রুজি সেবন করো। তোমাদেরকে যে হালাল রুজি দেওয়া হয়েছে, রিজিক দেওয়া হয়েছে, তা তোমরা সেবন করো। যদি তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো, সেবন হতে হবে হালাল, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আমরা রাসূলের সুন্নাত নিয়ে পাগল, শুধু নামাজের মধ্যে। কেউ যদি ফরজ করে সালাম ফিরে যদি কিছু দলিল পয়সা থেকে পাঠ করে যায় না, আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে, বলে রাসূলের সুন্নতই নাই, গ্রহণ করলো না, উকিয়ের মুসলমান। কোরআন পড়ে দেখে না রাসূলের সুন্নাত কি, এর মর্মে অসংখ্য কোরআনের আয়াত আছে, তা মানুষ পড়ে না। সুতরাং বিষয়বস্তু খুবই গুরুত্বপূর্ণ। সূরা আনবিয়ার 21 নম্বর সূরা 25 নম্বর আয়াত, সূরা নাহল 16 নম্বর সূরা 36 নম্বর আয়াত, সূরা আল বাকারা 2 নম্বর সূরা 172 নম্বর আয়াত। আমরা যদি এই আয়াতগুলির সাথে সাদৃশ্য না হই, এই আয়াতগুলি যদি আমরা না পালন করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যায় আসে কিছু? যায় আসে কিচ্ছু না। আর
যদি আমরা পালন করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদেরকে ধ্বংস করার জন্য সৃষ্টি করে না। একটু ভুল সংশোধন হইলে আমরা জান্নাতের বাসী হয়ে যাব, কিন্তু জান্নাতের বাসী আমরা হতে চাই না। কেন হতে চাই না? সূরা আলাতে 87 নম্বর সূরা 16 নম্বর আয়াতের ভিতরে মহান আল্লাহ বলতেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা তো দুনিয়ার জীবনকে অধিক প্রাধান্য দিবা, অধিক গুরুত্ব দিবা। দুনিয়ার জীবনই তোমাদের কাছে সবকিছু মনে হবে। 17 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, উত্তম জীবন হলো পরকাল এবং চিরস্থায়ী। সেই জীবনের চিন্তা আমরা কখনো করি না, করবেন এক সময়, সেটাও সামনে আসতেছে, আয়াত বেশি দূরে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের 4 নম্বর একটি আয়াত পাঠ করেছে, 14 নম্বর সূরা 4 নম্বর আয়াত। আল্লাহ প্রত্যেকটা সম্প্রদায়ের কাছে, প্রত্যেকটা জাতির কাছে একজন রাসূলকে পাঠাইছে, সেই রাসূলের ভাষা ছিল তার মাতৃভাষা। মাতৃভাষার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা নবী রাসূলের উপরে কিতাব নাযিল করেছে। আপনারা কিছু মনে করবেন না, আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা আরবি ভালো বলতে পারে, তারা আরবি যারা না বলতে পারে তাদেরকে কটাক্ষ করে, করে না? এই কটাক্ষ করার কারণে সে কোরআন ছেড়ে দিয়েছে। আপনি বাংলায় কোরআন বলার সুবিধাটা কোন জায়গায়? আপনাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে পাঠাইছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উদ্দেশ্যে যে কথাগুলি বলেছে, সেই কথাগুলি আমাদের জানতে হবে না? তাকে জানতে হবে না? মায়াতের সম্পর্কে তালাকের আয়াত, মায়াতের সম্পর্কে জিহাদের আয়াত, মায়াতের সম্পর্কে যাকাতের আয়াত, এগুলো করে মায়াতের লাভ কি? আমরা হচ্ছি মায়াত। আমাদেরকে যারা যা শোনায় তাই আমরা কোরআন মনে করি, তাই আমরা হাদিস মনে করি। প্রত্যেকটা মানুষকে এখন থেকে, এই মুহূর্তে থেকে, জুমার সালাতের পরে প্রত্যেকটা মানুষ কোরআন অধ্যয়ন করবেন। বাংলায় ট্রান্সলেশন, অনুবাদ করা অসংখ্য কোরআন আমাদের জমিনে পাওয়া যায়। বিড়ি খাইতে লাগে 18 টাকা একটা বেনসন সিগারেট, 5 বার খেলে 90 টাকা, 100 টাকা হলে পরে আল্লাহর তাআলা একটা কোরআন পাওয়া যায়। কোরআনের ধারে কাছেও যাবে না। কেন যাবে না? কোরআন বললে তো আর শয়তানি চলে না, অকাম চলে না। কোরআনের ভিতরে তো সবকিছু তোমার নাশ। একটি হাদিস নিয়ে আসে, রাসূলের সাহায্য ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। রাসূল সাহায্য করব কানে 3 প্যাকেট বিড়ি ঘুরে নেয়, সে যে সারা বছর সুদ খায় তাকে, যে সালাত আদায় করে না তাকে, যে আল্লাহর হুকুম পালন করে না তাকে ধরেন রাসূল সাহায্য করবে, মানলাম আমি সাহায্য করব। কিন্তু রাসূল যে মামলা করবো, রাসূল যে মামলা করবে এই কথা কেউ শুনে না। শুনছেন কেউ? শুনলে একটু জবাব দিয়ে। শুনছেন? শুনেন নাই? রাসূল মামলা করবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। সেদিন আর বেশি দেরি নাই। সূরা ফুরকান 25 নম্বর সূরা আয়াত নম্বর 30, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি, সেদিন রাসূল বলবে, হে আমার রব, ইন্না কওমি তাখাযু হাযাল কুরআন মাহজুরা, সেদিন আমার সম্প্রদায়, আমার উম্মত, আমার কওম আগনার দেওয়া এই কিতাবকে পরিত্যক্ত বস্তুতে পরিণত করেছে। পরিত্যক্ত বস্তু কি? আমরা যে সকালবেলা টয়লেট বাথরুমে যাই, যে আবর্জনাগুলি ফালায় দিয়ে আসি, আর কখনো খোঁজ খবর নেই না। পরিত্যক্ত বস্তু হলো এরকম। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া কিতাবকে একবারে ছেড়ে দিয়েছি। পড়ানো মনে করি না, প্রয়োজনে মনে করি না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদা 5 নম্বর সূরা আয়াত নম্বর 44 শেষ অংশে কি বললেন? যারা আমার দেওয়া বিধান দিয়ে
জীবন পরিচালনা করে না, রাষ্ট্র পরিচালনা করে না, জীবন ব্যবস্থায় সেই আয়াতকে এই কোরআনকে গ্রহণ করে না, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভাষায় কাফের বলেছেন, তার ভাষায় জালেম বলেছেন, তার ভাষায় ফাসিক বলেছেন। সূরা মাইদা 5 নম্বর সূরা 44, 45, 47 নম্বর আয়াত পড়ে দেখবেন। রাসূলকে বললেন, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সেদিন আমার সম্প্রদায়, আমার কওম, আমার উম্মত আপনার দেওয়া এই কিতাবকে পরিত্যক্ত বস্তুতে পরিণত করেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মামলা অ্যাকসেপ্ট করবেন, গ্রহণ করবেন। গ্রহণ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবারও পুনরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবেন। সূরা আল-আরাফ 7 নম্বর সূরা 6 নম্বর আয়াত থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত, সূরা আল-আরাফ 79 নম্বর 179 নম্বর আয়াত, সূরা আল-আরাফ 172 নম্বর আয়াত, সূরা আল-আরাফ 35 থেকে 45 নম্বর আয়াত পর্যন্ত এটা পড়ে দেখবেন। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে প্রশ্ন করা হবে, আমাদেরকে প্রশ্ন করা হবে যে তোমাদের কাছে আল্লাহর দেওয়া পয়গাম পৌঁছেছে কিনা। আমরা স্বীকারোক্তি দেব যে আমাদের রব আপনার দেওয়া পয়গাম আমাদের কাছে পৌঁছেছে। আবার পুনরায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হবে, তুমি কি তোমার উম্মতের মধ্যে, তোমার সম্প্রদায়ের মধ্যে আমার দেওয়া কিতাব পৌঁছে দিয়েছো কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে, হ্যাঁ আমি তাদের কাছে আমার নিকট যা ওহী করা হয়েছে তা আমি তাদের নিকট পৌঁছে দিয়েছি। আবার পুনরায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হবে, এর বিনিময়ে আপনি কি জবাব পেয়েছেন। জবাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেন, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সেদিন রাসূল বলবে, হে আমার রব, আমার কওম, আমার সম্প্রদায় আপনার দেওয়া এই কিতাবকে পরিত্যক্ত বস্তুতে পরিণত করেছে। হাকিম কারা? ওকিল তো রাসূল নিজে। হাকিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে। আমরা কিরকম বোকা, একটা বিষয় না জানলে বুঝবেন না। ইমাম যখন সূরা গাশিয়া পাঠ করে শেষ 2 আয়াতের সময় বলে, ইন্না ইলাইনা ইয়ারহাম, তোমাদেরকে আমার নিকটে ফিরে আসতে হবে। 25 নম্বর আয়াত। 26 নম্বর আয়াতের ভিতরে বলছে, সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাছে সকল হিসাবদার রাখবো। হাইরে মুসল্লি শিয়ান গো, হে আল্লাহ হাসিবনি হিসাবা ইয়াসিরা, হে আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দাও। আপনি যদি আগের আয়াতগুলির সাথে যদি সাদৃশ্য না থাকেন, আল্লাহর হুকুম মোতাবেক যদি জীবন যাপন না করেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসিরা, এই আয়াতটি আপনি পারবেন না। এই জন্য সূরা 3 এর ভিতরে সর্বশেষ আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছে, আহকামিল হাকিমিন, আমি সকল বিচারকের বিচারক। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল বিচারকের বিচারক যেহেতু, তাহলে জিন এবং ইনসানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার করবেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মামলা গ্রহণ করলেন, রাসূল মামলা করলেন, সেই মামলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করলেন। কোথায়? কোরআন না পড়লে জানবেন কেমনে? কোরআন বাংলায় পড়ে, ওইটা তারপরে আরবি পড়ার চেষ্টা করেন। যদি না পড়তে পারেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে পারবেন, হে আমার প্রতিপালক, আমি চেষ্টা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বলেছে, যারা আমার হুকুম পালন করার চেষ্টা করবে তাদেরই হলো ভুল ত্রুটি ক্ষমা। সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা আয়াত নম্বর 14, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মামলা গ্রহণ করলেন। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে, জিনকে আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে বলবেন। এখানে নারী আর পুরুষের মধ্যে পার্থক্য করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন এবং ইনসান, ইনসান এটা হলো সমষ্টিগত না। এখানে ছোট হতে পারে, বড় হতে পারে, নারীও হতে পারে, কুমারীও হতে পারে, বৃদ্ধ বয়স্ক
তবে হাদিসের দুইটি ভাষা আছে, একটা হলো সানা নারী, আরেকটা হলো জাকারিনা অর্থাৎ পুরুষ। যারা পাপ যুক্ত হয়েছে, যাদের পাপ হবে যে কাজ করলে, তাদেরকে বোঝানো হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মামলা গ্রহণ করলেন। সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরার আয়াত নম্বর 14। ইকরা কিতাবা, পাঠ করো তোমার আমলনামা, কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। আজ তোমার হিসাব নিকাশের জন্য তুমি যথেষ্ট। রাসূল তো কবে নারাজ হবো, কবে রাসূলের কাছে যাব, তারপরে যে কোনো ধরনের রাসূল সাহায্য করবো না, না করবো, এটা পরে আইবা। তাহলে এখানে বললো কি, ইকরা কিতাবা, পাঠ করো তোমার আমলনামা, কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। আজ তোমার হিসাব নিকাশের জন্য তুমি যথেষ্ট। কেনা দেব হিসাব? কার হিসাবকে দেব? আপনার হিসাব আপনাকে দিতে হবে। এখানেই শেষ না। বলেন সূরা আল-বাকারা 2 নম্বর সূরা আয়াত নম্বর 48, সূরা আল-বাকারা 2 নম্বর সূরা আয়াত নম্বর 123। বলে দেখেন, তোমরা আল্লাহকে ভয় করো, সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো উপকার আসবে না, কারো সুপারিশ কারো জন্য প্রযোজ্য হবে না, কারো দায়ভার সেদিন কেউ গ্রহণ করবে না। এটি আমার কথা না, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। আরো সহজ করে দেই ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের দ্বার প্রান্তে বসে আছেন, এটা সকলেই জানেন। একদল সাহাবা হাউজে কাউসারে পানি পান করার জন্য যাচ্ছে। এমন তো অবস্থায় ফেরেশতারা তাদের সম্মুখে পর্দা ফেলে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বললেন, ইয়া সাবি, ইয়া সাবি, ইয়া সাবি। তিনবার আসহাবী শব্দ আছে। কেউ এটা ব্যাখ্যা করছে উম্মত, কেউ ব্যাখ্যা করছে সাহাবী। সঙ্গী তখন ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না আপনার মৃত্যুর পর এরা আপনার দিনকে পাল্টিয়ে দিয়েছে। দিন পাল্টায় দেওয়া মানে, দিন পাল্টায় দেওয়া মানে কি? অকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি তাকহাযু হাযাল কুরআন মাহজুরা। এই আয়াতের দুইটা ব্যাখ্যা দিলেন। একটি হলো আমরা ইবাদত করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে না। কার পদ্ধতিতে? আমরা আল্লাহর সমকক্ষ দ্বারা করাইয়া ইবাদত করেছি। আগেই বলেছি, মনে কিছু লিখেন না। একটা মানুষ যদি সূরা ফাতিহা একবার যদি বাড়িতে যায় অনুবাদ করে, আমি মনে করি ইনশাআল্লাহ 100 ভাগের 1 ভাগ হলেও তার পরিবর্তন হবে। ইনশাআল্লাহ 100 ভাগের 1 ভাগ হলেও পরিবর্তন হবে। সে যদি যাইয়া সূরা ফাতিহাটা পড়ে। সূরা ফাতিহাতে 4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছে সাহায্য চাই। ইবাদত আল্লাহর করি না, আল্লাহর কাছে সাহায্য চাই। সব দুনিয়া থেকে। এরপর দেখেন সূরা আল-আরাফ 179 নম্বর আয়াত। আল্লাহ বহু
মানুষের হিসাব নিকাশের সময় কাছে এসে গেছে, অথচ মানুষ উদাসীনতায় মুখ ফিরিয়ে নিয়েছে। মানুষের হিসাব নিকাশের সময় কাছে আসে না। কেউ কি বুঝতে পারবো যে আমি আর কোনোদিন মরবো না? আগত ব্যক্তির মৃত্যু হবে, যে জমিনে এসে গেছে তার মৃত্যু হবে, হবে না? নাকি হবে না? এখনো কোন ধান্দায় বসে আছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়ার 21 নম্বর সূরার 1 নম্বর আয়াতের ভিতরে বললেন, মানুষের হিসাব নিকাশের সময় কাছে এসে গেছে, অথচ মানুষ উদাসীনতায় মুখ ফিরিয়ে নিয়েছে। অথচ আমরা সূরা ইখলাস পড়ি, ইখলাসের অর্থ জানি না। ইখলাস যদি করেন আপনি কার মুখ হবে কি? আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী। এরপর দেখেন, আমরা পরকালীন জীবনেও সাক্ষ্য দিয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করেছে, দুনিয়ার জীবনে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করেছে। কারণ ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমের পৃষ্ঠদেশ থেকে সকল গ্রহদেরকে বের করলেন, বের করে প্রশ্ন করলেন, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব নই? সকল গ্রহ সাক্ষ্য দিলেন এবং সারকে সাইন করলেন, আপনি আমাদের রব। এটা হলো রূহের জগতে। জমিনে সূরা আল-আরাফ এই সূরার মধ্যে 35 নম্বর আয়াতের ভিতরে মহান আল্লাহ বললেন, আর সৃষ্টির সূচনা করবে এ কথা পরিষ্কার বলে দিয়েছি। হে বনি আদম, মনে রেখো, তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে কোন রাসূল এসে যদি আমার আয়াত, আমার কথা তোমাদেরকে শোনায়, এবং আমার নাফরমানি করা থেকে বিরত থাকবে এবং নিজের কর্মনীতি সংশোধন করে নেবে, তাদের কোনো ভয় নাই, দুঃখের কোনো কারণ নাই। পরের আয়াত বলতেছেন 36 নম্বর আয়াত, যারা আমার আয়াতের সাথে বিদ্রোহী আচরণ করবে, পরিত্যাগ করবে, মানবে না, অস্বীকার করবে, তাদের জন্য একটা সোজা বাংলা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম রেডি করে রেখেছে। আসুন আমরা সকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালন করে পরকালীন জীবন আমাদের জন্য মুক্তির জীবন হয়, এই আশা রেখে আমরা অঙ্গীকারবদ্ধ হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভুল ত্রুটি ক্ষমা করে সঠিক পথে থাকার তৌফিক দান করুন। আমিন।